সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে যে যেখান থেকে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে ভিডিওতে সেখানে কিছু বাংলাদেশি লোকজন কাজ করছে। তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আমরা সৌদি আরবের রিয়াদ টু দাম্মাম এর একটা মাঝামাঝি জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে ফারদানিয়া। আসলে মূলত আমরা সেই ফারদানিয়া অঞ্চলে থাকি। তো সেখান থেকে দাম্মামের যে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে অল্প বেশ একটু দূরে এই যে পাইপলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তো আজকের সকালে আমরা আসার সময় সেখানে দেখলাম 4-5টা চেকপোস্ট নতুন। আপনারা জানেন যে রিয়াদ থেকে দাম্মামে আসার পথে 4-5টা চেকপোস্ট রয়েছে যেগুলো পার্মানেন্ট। আর আজকের যে মূলত সাধারণত যে চেকপোস্টগুলি রয়েছে এইগুলো ওই পার্মানেন্ট চেকপোস্ট বাদেই অন্য অন্য জায়গায় আলাদাভাবে সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। এবং শত শত সকালবেলার যে একটা চিত্র ছিল, আমি সন্ধ্যাবেলা আবার যখন রিটার্ন যাব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ি, আমরা যেটাকে ট্রাফিক জ্যাম বলে থাকি, সেই ট্রাফিক জ্যামের মতন ওইখানে গাড়ির লাইন লেগে আছে। একেবারে পার টু পার একটা গাড়িকে আলাদা আলাদাভাবে চেকিং করা হচ্ছে। এর আগে আমাদের চ্যানেলে আপনারা হয়তো দেখে থাকবেন যে সৌদি আরবের জেদ্দা, মদিনা, মক্কা, এছাড়া যে ইয়াম্বু, তাছাড়া আমাদের পার্শ্ববর্তী যে আপকিক একটা শহর রয়েছে যেখানে আসলে মূলত আরামকোতে যারা চাকরি করে তাদের বসবাস, সেই সিকিউরিটি যে সিস্টেম সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি সিস্টেম বসানো হয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আপকিকে কিন্তু কিছুদিন আগে সৌদি আরবের যে অয়েল রিফাইনারি প্ল্যান্ট রয়েছে সেখানে কিন্তু এক পর্যায়ে যে ইয়েমেনিরা হামলা করেছিল, সেক্ষেত্রেও কিন্তু এই অঞ্চলে কিন্তু অনেক চেক থাকে। তো বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদেরকে প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবেন, যাতে মূলত আমার দেয়া এই যে মেসেজটা তারা যাতে পায়, যারা যাতে সেফলি থাকতে পারে, যাতে তাদের যে আপনারা জানেন যে আসলে সেফলি অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো আকামা আছে, আমার তো সব কিছু বৈধ, তাহলে আমি কেন সেফলি থাকবো? ভাই একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে সৌদি আরবে দুইটি ভিসার খুব সমস্যা, যেটি দুটি ভিসার যে পেশা রয়েছে, একটি হচ্ছে আমেল মঞ্জিল এবং সোয়াক খাস আরেকটি পেশা। তো একটা হচ্ছে হাউস ড্রাইভার, এবং এই যে পেশাগুলি রয়েছে এই পেশার মানুষদের কিন্তু মূলত সমস্যা। আসলে আপনারা জেনে থাকবেন যে সৌদি আরবের যে দাম্মাম সিটি রয়েছে, আল-হাসা রয়েছে বা জুবাইল সিটি রয়েছে, এখানে আরও কয়েকটা বেশ কিছু সিটি রয়েছে যেমন জেদ্দা, এছাড়া রিয়াদ, এইসব অঞ্চলে কিন্তু আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইরা কিন্তু আপনারা দেখবেন যে তারা কিন্তু খোলা মার্কেটে অনেক বেচা কেনা ব্যবসা বাণিজ্য করে। যেমন কাপড় চোপড়ের দোকানের সাথে অনেকে যুক্ত আছেন, সবজির দোকানের সাথে অনেকে যুক্ত আছেন। এই সকল যে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে, আসলে মূলত কিন্তু এই ধরপাকটা যেটা এখন বর্তমানে শুরু হয়েছে আসলে মূলত তাদেরকে উদ্দেশ্য করে। আর আরও একটা কারণ রয়েছে, এই যে বর্তমানে যে সৌদি গভর্নমেন্টের যে একটা অভিযান চলছে, এই অভিযানের কিন্তু আরও অন্য একটা ভিন্ন কারণ রয়েছে। আপনারা জেনে থাকবেন যে বর্তমানে কিন্তু কিছুদিন আগে সৌদিতে অবৈধ যারা রয়েছে, যাদের ভিসা সমস্যা, ভিসায় হুরুপ, আকামার সমস্যা, এই ধরনের বিভিন্ন কেস মামলা রয়েছে, তাদেরকে কিন্তু আউটপাস দেওয়া হয়েছিল সৌদি গভর্নমেন্ট সাধারণ ক্ষমায়, যে আপনারা দেশে যেতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আউটপাস নিয়েছে কিন্তু দেশে যায়নি। এই যে বিষয়গুলি রয়েছে, আসলে এইসব বিষয়ের উপরে ক্ষিপ্ত হয়ে কিন্তু এই যে সৌদি আরবের প্রশাসন তারা কিন্তু এই যে বর্তমান যে অভিযানটি চালাচ্ছে আসলে মূলত কিন্তু কারণ হচ্ছে এইটা। তো আমি আশা করব আপনারা যারা আমাদের সাথে সবসময় ভিডিও দেখে থাকেন, বিভিন্ন ধরনের কাজের ভিডিও দেখেন, সৌদি আরবের যে কোনো আপডেট নিয়ে আমি আসলে মূলত আপনাদের সামনে কথা বলে থাকি, তো আপনারা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে আমাদের বাংলাদেশি ভাই যারা আছে তারা অন্তত মেসেজটুকু পায় যে কিভাবে সতর্কভাবে চলতে হবে, কার কী সমস্যা রয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখছি, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লেগেছে, আপডেটটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো এমন আপডেট নিয়ে।